মোরে সুদের ঠা আগে দাও, মুই কোরবানির আডে যামু গরু কিনতে। সুদের ঠা আগে দাও, আসল পরে দিও। কোরবানি আইলো সেবার বুঝবা না মোরতাম আইসে গিয়াম দেখতে। আসসালামু আলাইকুম মাদবার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ইমাম সাহেব, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কোরবানি তো কাছাই এসে, গরু টরু কি দেখছেন? গরু টরু দিয়ে কি হর ইমাম সাহেব? না কইছিলাম দাদা, সামনে কোরবানি তো, কোরবানি দেবেন এই জন্য। বজলা ইমাম, জমি জমা তো অনেকই বানাইছি, পোলা আমার এক তোমার বাবু এমনিতেই অসুস্থ, খাওয়ানোর লোক তো নাই, একটা গরু এত কষ্ট খাইবে কেনা। চিন্তা করছি হামেজ গরমের লোকে একবার থাকবো আনে যাওক, আমার কোরবানি লইয়ে তোমার তো চিন্তা করা লাগবে না। কোরবানি আইলো সেবার বুঝবা না মোরতাম আইসে গিয়াম দেখতে। এইসব খয়রাতিটাতে যায় কোথায় দিয়ে আজীবন খয়রাত করে যায়, এবার কোরবানির সময়টা কোরবানি দিতে পারবে না। মোর হইছে 200 গুড়া সম্পত্তি, হ্যাপার প্রত্যেক বছর এক ভাগ করে কোরবানি দি, এটা কি খেলা কথা? হ্যাপার মানুষে মোরা চিনলে না। হালাই একটা হার কিপটা 200 গুড়া সম্পত্তি হ্যারপারও কোরবানি দেয় না। মোর যদি এই রকমের সম্পত্তি থাকতে মুই সৌদি দিয়ে উঠাই নিয়ে দুম্বাই নিয়ে কোরবানি দিতাম, আরে দেখাই দিতাম কোরবানি কারে কয়। মোনাজ মুন্সির দ্বারে সুদের টাহা লাগাইছি আজকে কতদিন হয়ে গেছে, এখনো টাহাটা দেওয়ার নাম নাই। কোরবানি হ্যাঁ সামনে আগিয়ে গেছে, যাই টাহাগুলো আগে আনিয়ে ফেলছি। এ মুন্সি, কি খবর তোমার? যখন সুদের টাহা লাগাইছি তখন তো বুঝুং বাজুং অনেক কিছু বুঝাই এমন যে টাহাগুলো নেছো, বতর তো ভালোই বানাইছো, মোর টাহাগুলো দেওয়ার তো কোনো খোঁজ খবর নাই। আলতু ভাই, আসল ঠাড়া এখন দিতে পারমু, আর সুদের ঠাড়া আগামী মাসে নিয়েন। না ভাই, হ্যাঁ মুই পারমু না, মোরে সুদের ঠা আগে দাও, মুই কোরবানির আডে যামু গরু কিনতে। সুদের ঠা আগে দাও, আসল পরে দিও। মোর টাহা দাও তাড়াতাড়ি। ছোট্ট একটা চাকরি করি, বোনাস যা পাইছি তাও কিছুটা খরচ করে ফেলছি। আর যদি 5,000 টাকা থাকতো এমন একটা ছাগল কিনতে পারতাম, তাহলে পরিবার নিয়ে ভালো করে খেতে পারতাম। বড়বাবু তো প্রতিদিন অনেক টাকাই পায়, আর আমি 2-1 হাজারের বেশি পাই না। দেখি আজ অফিসে ফাইল ঘুরিয়ে ফিরিয়ে কয়টা টাকা ঘুষ পাই কিনা। কি মাতবার সাহেব, কোরবানিতে গরু টরু কিনছেন, তার বাঘটাক লইবেন না? ওদের আবার ইমাম সাহেব দেয়া যায়। এই ইমাম সাহেব এদিকে আন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ইমাম এই সাহেব? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি অবস্থা, সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো তো আছি। এখন কোরবানি তো আইয়ে গেছে, কোরবানি তো দিমু। মনে করেন যে বড় গরু টরু কিনছি, কোরবানি টোরবানি দিমু। এখন কোরবানির তো অনেক নিয়ম কানুন থাকে, এই নিয়ম টিয়ম তো আমরা আবার সব ভালো মতন জানি না। নূতন নূতন বড় লোক হয়েছি তো, নূতন নূতন কোরবানি দিমু। এখন একটু কন দিয়ে একটু কি নিয়ম কানুন গুলো কইয়ে দেন। কোরবানিতে প্রথমত এসে লোক দেখানো কোরবানি করা যাইবে না, এটা জায়েজ নাই। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে না। তারপর এই যে নামাজ কালাম পড়তে হইবে, নামাজ কালাম না পড়লেও আপনার কোরবানি ওইগুলো হবে না, ঠিক আছে? তো আপনাদের করণীয় হয়েছে, আপনাদের কোরবানি সাধারণত 3 ভাগে ভাগ করতে হয়। একটা হয়েছে গরিব দুঃখীদের জন্য, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য। এইটাই হচ্ছে কোরবানির নিয়ম। আরে ওখানে মাতবার সাহেব, আলতু ভাই, ইমাম সাহেব, আর ওখানে কি হারে তাই একটু দেখি তো। দাদা, আল্লাহ অনেকের সমর্থ দিয়েছে একটা করে কোরবানি দেওয়ার। অনেকে করে কি 1 ভাগ কোরবানি দেয়, দিয়া এই ভাগ ফ্রিজে থইয়া তারপরে সবাই নিজেরা খায়। এই যে আত্মীয় স্বজন যারা আছে, গরিব দুঃখী, এগুলো ঠিক মতন বন্টন করে না। এই ধরনের কোরবানিও আল্লাহ তাআলা কবুল করবে না। আর চাচা, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে না, ঠিক আছে? কোরবানি দিতে হইলে আল্লাহর একনিষ্ঠতা অর্জন করে কোরবানি দিতে হইবে, ঠিক আছে? এবং হালাল হারাম এগুলো ঠিক বর্জন করিয়া হালালে ঠিক মতন জায়গায় রাখে তারপরে কোরবানি দিতে হইবে, যেটা আল্লাহর দরবারে কবুল হয়, ঠিক আছে? আর আপনি মিয়া মিনমিন করেন না, আপনার তো ঘুষের টাকায় কোরবানি হইবে না। ঘুষের টাকায় কোরবানি কোনোদিনও হইবে না। টাকাটা সলিড রাখতে হইবে, সলিড রাখতে হইবে মানে টাকাটা হালাল রাখতে হইবে। হালাল রাখে আল্লাহর উপরে একবারে পুরোপুরি একনিষ্ঠতা রাখে তারপরে আপনার কোরবানি কবুল হইবে, তাছাড়া আপনার কোরবানিও কবুল হইবে না।